দর্শক, কিছুক্ষণ আগেই যেমন জানাছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এ বিষয়ে আরও তথ্য রাখছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জবানবন্দিতে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। আর এছাড়া অন্য মামলাটির সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে? লাবণী, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলায় 46তম সাক্ষী দিচ্ছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি ট্রাইব্যুনালে নিজেকে পরিচয় দিয়েছেন একজন লেখক, বুদ্ধিজীবী, এবং তিনি শেখ হাসিনা সরকারের শুরুর থেকে 2008 সাল থেকে এই জুলাই অভ্যুত্থানের 5 আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয় সেই বিষয়ে পুরো ঘটনায় তিনি তুলে ধরছেন। তিনি বলেছেন যে ফ্যাসিবাদের যে কায়েমটা শুরুটা হয়েছিল শেখ হাসিনা সহ যে রাজনীতিবিদ তাদের সহ এবং প্রতিবেশী দেশের একটি সহায়তায়, এবং তিনি তুলে ধরেছেন কিভাবে এই দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তিনি বলেছেন যে 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের আগে তিনি তখন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তার বইয়ে উদ্ধৃতি দিয়েছেন তখনকার যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনু আহমেদের সাথে কি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই 2 মাসের মাথায় কিভাবে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনী যাতে এই ফ্যাসিবাদ কায়েমে বা ফ্যাসিবাদ সরকারের ব্যবস্থা যাতে কোনো ধরনের বাধার সৃষ্টি না করতে পারে, এই জন্য বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল। এবং সেই সময় সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের নামও তিনি উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তখনকার ধানমন্ডি এলাকার যে এমপি ছিলেন, পরবর্তীতে মেয়র হয়েছেন শেখ ফজলে নূর তাপস, যিনি শেখ হাসিনার আত্মীয় ঘনিষ্ঠজন, তাকে তিনি দায়ী করেছেন। এবং তিনি আরও বলেছেন যে তখনকার 1993 সালে বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তার বিষয়ে তার একটি বইয়ের উদ্ধৃতিও তিনি দিয়েছেন। শেখ হাসিনা তার সাথে দেখা করে শান্তি চুক্তির বিষয়ে কী বলেছিলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকার বিষয়ে কী বলেছেন, মানে তিনি শেখ হাসিনার যে সেনাবাহিনীর বিদ্বেষ সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং তিনি এখনও কথা বলছেন। তার যে জবানবন্দি হয়তো সেটা আরও ঘণ্টাখানিক লাগবে, এবং সেই জবানবন্দিতে তিনি পরবর্তীতে কী কী বিষয় তুলে ধরবেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত যে সংবাদ হচ্ছে যে ট্রাইব্যুনাল একে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তিনি জবানবন্দি দিচ্ছেন। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আশুলিয়া হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি, সেই মামলায় সাক্ষীরা আজকে সাক্ষ্য দিচ্ছেন। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি।